এখানে নবীজি নিষ্পাপ হওয়ার পরেও দিনে তওবা করেছেন 70 বার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুমিনরা শোনো, তোমাদেরকে তওবা করতে হবে। কেমন তওবা করবে? আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়েছেন, তাওবাতান নাসুহা। নাসুহা শব্দের অর্থ হলো পরিশুদ্ধভাবে তওবা করতে হবে। সকালে তাওবা করলেন, বিকালে আবার গুনাহ করলেন, এমন গুনাহকে তাওবাতুন নাসুহা বলা হয় না। বরং তাওবাতুন নাসুহা তাকে বলা হয় যে তাওবা করার কারণে মানুষ একই গুনাহ বারবার করে না, মানুষ ফিরে আসে। একবার তাওবা করার পর জিন্দেগিতে, তার হায়াতে জিন্দেগিতে আর কখনো কোনো গুনাহ করে না, এটাকে বলা হয় তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইউদখিলকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বান্দা, যদি খালিস দিলে তাওবাতান নাসুহা, নাসুহার মতো তাওবা করতে পারো, তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিব। শুধু নেকি দিয়ে ভরপুর করে দিব তা নয়, তোমাকে জান্নাতের ঘোষণা আমি আল্লাহ তাআলা দিয়েছি। আল্লাহ তাআলা আবার বলেন, শোনো, যারা তাওবা করবে, যারা ফিরে আসবে, গুনাহ করার পর যারা ভালো হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দান করেছেন। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইয়্যিহুনার রাকিউন আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ المعروف بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ পাক বলেন, ওই মুমিনদের জন্য সুসংবাদ দিলাম, যেই মুমিন আত-তাইবুন, যেই মুমিন তাওবা করেছে, তার জন্য আল্লাহ সুসংবাদ দান করেছেন। আল্লাহু আকবার। তাহলে তাওবা করতে হবে কখন? মরার সময় না মরার আগে? ফেরাউনও কিন্তু তাওবা করেছিল, সেই ইতিহাস আপনাদের জানা থাকার কথা। ফেরাউন যখন সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছিল, মৃত্যু যখন